তো সেটা তো মা গো ভাই, পুরো পাহাড়ে ভরা ভিউটা হচ্ছে। প্রকৃতি ফুল ফর্মে আমাদের সাথে দেখা করতে এসছে এই মনসুনে। হ্যালো, সো এখন আমরা যাচ্ছি ইন্ডিয়াস ওয়ান অফ দ্য মোস্ট হন্টেড প্লেস, সেটা হচ্ছে বেগুন কোদর রেলওয়ে স্টেশন। গুড মর্নিং গাইজ, গুড মর্নিং ফ্রম পুরুলিয়া অযোধ্যা পাহাড়। এখন আমরা বেরাবো ব্রেকফাস্ট করে। ব্রেকফাস্টে আমাদের অর্ডার দেওয়া আছে লুচি তরকারি। সো এখন আমরা বেরাবো এখান থেকে, অনেকগুলো ড্যাম দেখবো, অনেকগুলো ওয়াটারফলস দেখবো, কারণ আজকে আমাদের টোটাল ঘোরা হয়ে যাবে। টোটাল পুরুলিয়া হয়তো পুরো ট্রিপটা কমপ্লিট হবে না, কারণ অনেক কিছু বাকি থেকে যাবে, সেগুলো অবশ্যই আমি আসবো। সেটা করতে হবে আমাকে বাইকে। পুরুলিয়ার আইটিনারিটা এক রাতেও কমপ্লিট হয় না। আমরা এক রাতই স্টে করছি, কিন্তু এখানে এক রাতে কমপ্লিট হয় না। সো সেটার জন্য তোমাদেরকে আসতে হবে অ্যাটলিস্ট 2 রাত কি 3 রাত। আমার ফুল প্ল্যান আইটিনারি রয়েছে রেডি বাইক ট্রিপের জন্য। তো সেটা তো মা গো ভাই, এই এক্ষুনি পুরো ট্রিপটা শেষ হয়ে যেত, বলতে অ্যাটাক করেছে আমাকে। সো তোমাদের রিসর্টটা ঘুরে দেখায়। রিসর্টটা খুবই সুন্দর, অ্যাম্বিয়েন্সটা তো মারাত্মক, পুরো রাত্রিবেলা মহলটা অসাধারণ হয়ে যায়। সো এই তোমাদের যদি বাইক থাকে সোজা ঢুকে যেতে পারবে, আর গাড়ি থাকলে তোমাদের বাইরে এখানে পার্ক করতে হবে। এখান থেকে ঢুকলে অ্যাম্বিয়েন্সটা কিছু এরকম। এখানে একটা কাইন্ড অফ সিটিং এরিয়া আছে, দেন এখান থেকে রুম শুরু হচ্ছে 1টা 2টো, আর ওদিকে মাল্টিপল কটেজেস আছে। এখানে একটা কাইন্ড অফ ঝর্ণা হবে আই গেস, নামঠাম লিখে এটা কনস্ট্রাকশন আছে। এখান থেকে একটা লন এরিয়া আছে, পুরো রিসর্টটাই বাগানে ঘেরা, তার জন্য পরিবেশটা খুবই সুন্দর হয়ে যায়, খুবই সুন্দর। মাল্টিপল কটেজেস আছে, এটা নিচের দিকে কটেজ চলে যাচ্ছে, এটা ওপর দিকে চলে যাচ্ছে। মাঝখানে রয়েছে একটা প্লে জোন এরিয়া, যেখানে দোলনা আছে বড়দের ছোটদের, আর সিটিং এরিয়া আছে। শীতকালে বেসিক্যালি তোমরা আরামসে চিল করতে পারবে। পৌনে 1টা বাজে, এখন আমরা বেরোচ্ছি সাইট সিন করতে। আর আমাদের হোটেলের দাদা এত ভালো যে পুরো আমাদেরকে রুট ম্যাপ লিখে দিয়েছে, কিভাবে কি ঘুরতে হবে, কিভাবে কি যেতে হবে। এখন আমরা বেরিয়ে ফার্স্টে যাচ্ছি বামনি ওয়াটারফলস, দেন আমরা যাব মুরুগুমা ড্যাম। সো এখান থেকে মুরুগুমা হচ্ছে মোটামুটি 17 কিলোমিটার অ্যান্ড বামনি হচ্ছে অলমোস্ট 15 কিলোমিটার। তো আগে দেখি, বাইরে প্রচণ্ড গরম, কিন্তু ঘুরতে প্রচণ্ড মন চাইছে, ফুললি এক্সাইটেড আমরা সবাই। দাঁড়িয়েছে, জাস্ট লুক অ্যাট দ্য ভিউ, পুরো পাহাড়ে ভরা। কি সুন্দর জায়গাটা, কি সুন্দর, এত পিসফুল, কোনো কিছুর আওয়াজ নেই। এখানে ফটোগ্রাফি করে আমরা বেরাচ্ছি। প্রচুর টাইম শর্টেজ আছে, তাই না বেশি সময় দেওয়া যাবে না সব কিছুতে। অ্যান্ড ওয়েদার হয়ে গেছে ঠান্ডা, পুরো মেঘ করেছে, আশা করছি বৃষ্টি হবে, না হলে তো খুবই ভালো হয়। এরকম ওয়েদারটা যদি পুরো পাই, পুরো আমাদের এই আজকের জার্নিতে যদি এরকম ওয়েদার পাই, মারাত্মক থাকবে ব্যাপারটা, কিন্তু আশা করছি থাকবে না। স্ট্রেট কাট বলি তোমাদের, পুরুলিয়াতে আসতে হলে বাইক নিয়ে আসতে হবে, গাড়িতে ফিল পাচ্ছি না আমি। পুরো ঝর্ণাটা দেখা যাচ্ছে নিচে, পুরো ঝর্ণা। ও এই যে আমার চার্মিং প্রিন্সেস, আমরা এসেছি পুরুলিয়াতে গাড়ি করে, কিন্তু আমি তোমাদেরকে বলবো গাড়ি করে এসো না। কি সুন্দর এই প্রকৃতিটাকে ফিল করতে হলে, এনজয় করতে হলে তোমাদেরকে একমাত্র বাইকে আসতে হবে।
এখান থেকে তোমাদের ভিউটা দেখাচ্ছি, খালি দেখো ভিউটা হচ্ছে কিছু এরকম, জাস্ট দেখো ভিউটা, মানে প্রকৃতি ফুল ফর্মে আমাদের সাথে দেখা করতে এসছে এই মনসুনে। আমাদের অফ রোডিং শুরু হয়ে গেছে। এই প্রকৃতিকে অনুভব করতে আমরা আসি ছুটি কাটাতে, অ্যান্ড যদি প্রকৃতি এরকমভাবে আমাদেরকে ওয়েলকাম করে তাহলে তো কোনো ব্যাপারই না। এত সুন্দর ওয়েদার লাগছে এখন। আমরা ভেবেছিলাম গরম লাগবে, কিন্তু না, হালকা মেঘ করে আছে, হালকা রোদ, মাঝে মাঝে ধীরে ধীরে বৃষ্টি হচ্ছে, অসাধারণ লাগছে, অসাধারণ। পেছনে ভিউটা জাস্ট দেখো তোমরা, ও সূর্যটা উঠে জাস্ট পুরো গ্লিটার্সের মতন চমকাচ্ছে পুরো লেকটাতে আমাদের। সো দিস ইজ মুরুগুমা লেক, মুরুগুমা ড্যাম। সো আমরা মুরুগুমা ড্যাম থেকে বেরিয়ে এখন যাচ্ছি আমরা খয়রাবেড়া ড্যাম। এখান থেকে অলমোস্ট 24 কিলোমিটার, আর যেতে লাগবে 1 ঘন্টা। সো পাহাড়ি রাস্তায় টাইম তো লাগবেই, স্বাভাবিক। তো এখন আমরা যাচ্ছি ঘুরতে, এখন আমরা যাচ্ছি খয়রাবেড়া। এইখানেও রিসর্ট আছে, মুরুগুমা ড্যামের সামনে অনেক রিসর্ট আছে, পেছনেও রিসর্ট আছে একটা, খুব সুন্দর সুন্দর পয়েন্টে রিসর্ট আছে। এখন আমরা মুরুগুমা ড্যাম থেকে ভাবছিলাম ফার্স্টে খয়রাবেড়া ড্যামে যাব, কিন্তু রাস্তা যেহেতু খুব মানে অফরোডিং রাস্তা, তো আমরা ভাবলাম ফার্স্টে বেগুনকোদর দেখে নিই। সো এখন আমরা যাচ্ছি ইন্ডিয়াস ওয়ান অফ দ্য মোস্ট হন্টেড প্লেস, সেটা হচ্ছে বেগুনকোদর রেলওয়ে স্টেশন। টাটা। এখানে রাস্তার চারিদিকে দেখছি আমরা কবর দিয়ে রেখেছি, জানি না কেন, লোকজনের কবর। প্রপার গ্রামের রাস্তা। হ্যালো, আমরা প্রপার গ্রামের মাঝখান দিয়ে যাচ্ছি, আর সবাই আমাদেরকে দেখছে, এত সুন্দর লাগছে। আর সব বাড়ি বাড়িতে সবাই এখানে বিড়ি বানাচ্ছে, বিড়ি গ্রাম। ফাইনালি চলে এসেছি বেগুনকোদর রেলওয়ে স্টেশন। সো দ্য থিং ইজ, লোকজন কেন ইউটিউবে ভিডিও করে এত হাইপ করে জানে জায়গাটাকে, কিন্তু কিচ্ছু নেই এখানে। লোকজন, লোকাল লোকজনের সাথে কথা বললাম, কিচ্ছু নেই, বললো রাত্রিবেলা এসে এখানে আড্ডা ফাড্ডা মারে লোকজন। হ্যাঁ, জিজ্ঞেস করলাম তো লোকটাকে, ওই যে বুড়ো দারোটা হাত নেই, কিচ্ছু নেই এখানে, জাস্ট হাইপ করে, নাথিং। এখানে ঘোরার মতনও কিছু নেই, আমরা জাস্ট কাছে ছিলাম তাই চলে এসেছি, আদারওয়াইজ এখানে কিচ্ছু নেই। একটাই জিনিস আছে, সেটা হচ্ছে ভালো একটা ভিউ, সেটা হচ্ছে এটা। So there is a change in plan as we are running late. খুব লেট হয়ে গেছে, এখন অলরেডি বাজে 5টা 5। তার জন্য আমরা এখন যাচ্ছি মুখোশগ্রাম, দেন ওখান থেকে যাব তুঙ্গা ওয়াটারফলস। আমরা আর খয়রাবেড়া ড্যামের দিকে ঘুরছি না, কারণ খয়রাবেড়া ড্যামে ঢুকলে অ্যাটলিস্ট তো 15-20 মিনিট, আধ ঘন্টা এক্সট্রা যাবে, তো সেটার জন্য লেট হয়ে যাবে, সন্ধে হয়ে যাবে। তাই জন্য আমরা এখন সোজা চলে যাবো মুখোশগ্রাম, দেন ওখান থেকে যাব তুঙ্গা ওয়াটারফলস। অ্যান্ড রাস্তাটা এত সিনিক বিউটি আছে, চারিদিকে পাহাড়, পুরো চারিদিকে পাহাড়, কি সুন্দর লাগছে এখান থেকে দেখো জাস্ট। আমরা চলে এসেছি মুখোশগ্রামে, অনেক দোকানই বন্ধ, কারণ যেহেতু দুপুরবেলা। ঘুরে টুকটাক জিনিসপত্র ঘরের জন্য কিনে বাড়ির পথে যাবো, বাড়ির পথে না, তুঙ্গা ওয়াটারফলসে যাবো। নমস্কার, আমি একজন ছোট্ট শিল্পী, মুখোশ শিল্পী, চড়িদা গ্রামের ধর্মেন্দ্র সূত্রধর, জাতীয় পুরস্কার প্রাপ্ত। এই শিবটার জন্য আমি বলতে চাই, এই শিবটা আমার নিজের ভাবনা দিয়ে তৈরি। এনার নাম পশুপতিনাথ। এটার মধ্যে 4টা যুগ আমার ভাবনাতে অ্যাটাচ করেছি, সত্য, তেতা, দাপর, কলি, এটাতেই আছে। সো এটা একটা বুদ্ধদেবের কাইন্ড অফ মাস্ক কাইন্ড অফ আছে, মাত্র 250 টাকা পাওয়া যাচ্ছে। এত আর্টিস্টিক কাজ, তাও এত কম দাম। এটাও যেমন আমি থিমের একটু কাজ করি, মানে নিজে গল্প তৈরি করি। হ্যাঁ, এটার নাম দিয়েছি সৎ অসৎ। সৎ অসৎ বলতে যেমন আমাদের মানুষের দুটো পথ থাকে,
কে কোনটা বেছে নেয় তার ব্যক্তিগত ব্যাপার, কিন্তু সতের যে থাকে সে কিন্তু কোনোদিন কোটিপতি হয় না, অসৎ মানুষ হয় আজকে দেখতে পাচ্ছি। কিন্তু সতের যেটা থাকে, যে জিনিসটা থাকে, অসতের থাকে না। অথচ অসতের সব কিছু আছে, মূল জিনিসটাই নেই, শান্তি। সৎ মানুষের কোনো কিচ্ছু নেই বেচারির, সে গাছতলে শুয়ে পড়ে দু চারটা খাবার জুটলো তো জুটলো, না জুটলো না, কিন্তু ওর রাত্রির ঘুমটা শান্তিতে হয়, কেননা টেনশন থাকে না। আর অসৎ মানুষের সব কিছু থাকা সত্ত্বেও দেখবেন, আমি প্রায়ই জানি ঘুমানোর সময় ট্যাবলেট ওর দরকার। এখানে ফুটবল খেলছে আর পাশের দৃশ্য ভাই কি সুন্দর। এখন আমরা হোটেলের থেকে আর 3-4 কিলোমিটার দূরে আছি, তাই জন্য ভাবলাম একটুখানি ঘুরেই যাই। যদিও রাত হয়ে গেছে, কিন্তু দেখার মতন কিছু নেই, দেখানোর মতন কিছু নেই, কিন্তু ফিল বলতে অনেক কিছু আছে। তোমরা হয়তো ক্যামেরা থ্রু দিয়ে দেখে বুঝতে পারবে না, কিন্তু জায়গাটা এত শান্ত, এত ভালো লাগছে, চারিদিকে পুরো ঝিঝি পোকার ডাক। হয়তো সানসেটের সময় থাকলে আসলে হয়তো ফটোজেনিক হতো, কিন্তু এখন ফিল জেনিক হয়ে আছে জায়গাটা। রাত্রিবেলার এই পূর্ণিমার চাঁদ, কালকে পূর্ণিমা আছে, তাই জন্য আজকে ফুল মুন হয়ে আছে, এত সুন্দর লাগছে। চাঁদের আলো ছাড়া, কিছুক্ষণ আগে আমরা পাহাড়টা দিয়ে যখন উঠে আসছিলাম, চাঁদের আলো ছাড়া কিচ্ছু নেই। সো অসাধারণ জায়গা। আমাদের কালকে ইভেন্ট আছে, আমি হয়তো এই ট্রিপ থেকে গিয়ে আরেকটা ট্রিপে চলে যাবো। আমি কালকে ভোরবেলা হয়তো কলকাতা ঢুকবো, দেন আবার বাইক নিয়ে চলে যাবো। তোমাদের সেই শটটাও দেখাবো যে আমি জাস্ট জামা প্যান্ট চেঞ্জ করে হেলমেট পরে বেরিয়ে গেলাম, এরকমই করতে হবে। তো ভিডিওগুলো কেমন লাগছে, পুরো সিরিজ কেমন লাগছে অবশ্যই কমেন্ট করে জানিও। একটা সাবস্ক্রাইব করে দিও, অনেক সাপোর্ট করছো তোমরা, থ্যাংক ইউ সো মাচ, থ্যাংক ইউ সো ভেরি মাচ। পুরুলিয়া অবশ্যই আসা হবে, বাইকে আসা হবে, কারণ গাড়িতে সেই ফিলটা নেই। আমরা যেহেতু ফ্যামিলির সাথে ট্রাভেল করছি, তাই জন্য গাড়িটা নিতে হয়েছে, আদারওয়াইজ আমরা বাইকেই আসতাম। সো লেটস গো, এখন একটা চা খাবো অ্যান্ড নিচে হোটেলে দেখা হচ্ছে তোমাদের সাথে। এখানে ভাই, এখানে ছাগলগুলো দেখো, কুকুরকে তাড়িয়ে বিস্কুট খাচ্ছে। এই যে ভাই, আমার লিটারালি মানে প্রথমবার দেখলাম ছাগল গুতিয়ে মাতিয়ে আমার হাতে গুঁতো মেরে বিস্কুট খেলাম আমার থেকে। ধর ফাইনালি টাইম 1:20। আমরা ট্রিপও স্টার্ট করেছিলাম 1:14 অ্যান্ড ট্রিপ এন্ড করছি 1:20। 1:20-তে আমরা এখান থেকে বেরোচ্ছি, তাই তো? আর এতটাই ভালো, এতটাই পিসফুল জায়গা যে আমরা মাইক ছাড়া ভিডিও করছি। আমি এত সুন্দর এখন আমরা সবে ঢুকলাম বাড়ি, অ্যান্ড এখন ঘড়িতে সময় হয়ে গেছে 9:35। অ্যান্ড এখন আমরা ফ্রেশ হয়ে আবার বেরিয়ে যাবো আমাদের নেক্সট ট্রিপে, অ্যান্ড সেটা হচ্ছে রয়্যাল এনফিল্ডের একটা ইভেন্ট আছে ধুলাগড়ে না, অ্যাকচুয়ালি কোলাঘাটে। তো কোলাঘাটে আমরা যাচ্ছি এখন বাইক রাইড করে। আমি জাস্ট 7 আওয়ার্স ড্রাইভ করে এলাম, ড্রাইভ নিজে করে নিয়ে যেতে বসে এসেছি, কিন্তু টায়ার্ড খুবই, প্লাস এখন আবার যাবো 2 ঘন্টা প্রায় অলমোস্ট। সো see you in the bike.